একটা ভিডিও নাই এরকম নেটে যে এইভাবে কেউ খুলছে। ডাইরেক্ট হিট দিয়ে আপনার দেখাবে। হ্যাঁ, এত বিস্তারিত আপনাদের দিবে না তো, তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। প্রচুর পরিমাণে প্রবলেম আছে এই ফোনগুলো। গুড়ি মিউজিক স্যামসাং B310 313E, এই যে স্যামসাং। আর মজার বিষয় আছে, আমাদের চলতেছে নেটওয়ার্ক ক্লাস। আজকে প্রথম ক্লাস শুরু হয়েছে, তার মধ্যে যে আমাদের কাছে কাজ আসছে এই যে ব্যান্ড, এবং যত ধরনের ব্যান্ড হয়, কিভাবে কি কাজ করে, কোন আইসির কি কাজ, এগুলো সব ডিটেলসে নেটওয়ার্ক সেকশনটা কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে বুঝাই দিছি। তো আমাদের কাছে ফোনটা আসতেছে নো সার্ভিস। তো নো সার্ভিস আসলে বাটন ফোন কি করবো, করতে হবে ক্রিস্টাল চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জ করতে যাইয়া অনেক সমস্যা হয়ে যায়। চেঞ্জ করতে যাইয়া এই ফোনে না, অনেক সময় দেখা গেল কি ওই আপনার এই জন্য সার্ভিস। তো অনেক সময় দেখা যায় কি যে পেস্টিং আইসি গুলো ক্রিস্টাল চেঞ্জ করতে যায় সমস্যা। আজকে আমরা পড়লাম যে বাটন ফোনের নো সার্ভিস আর ইমার্জেন্সি আসলে আমরা কি করব, এবং অ্যান্ড্রয়েড ফোন আমরা দেখছি তার মধ্যে আমাদের চলে আসছে এই ফোনটা যদি পেস্টিং করা, কি করা, পেস্টিং করা। এখন এই ফোন অনেকে হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু এই ফোনগুলো কাজ করতে গেলে একটু রিস্ক থাকে। কি রিস্ক? যে পাশে যদি পেস্টিং আইসি যদি হিটের একটু প্রবলেম হয় তাহলে ফোনটা ডেড হয়ে যেতে পারে। অনেকে আবার ডেড পারমিশনও চাই না। এই যুগে তো দেখা গেল আমার কাছে আসলে ডেট পারমিশন চাবো না, আপনি ডেট পারমিশন চাবেন, কাস্টমার আপনার কাছে ফোন দিবে না। তাহলে এটার ফর্মুলাটা কি এটাও আমরা আপনাদের শিখাইছি, এখন আমরা আপনাদের লাইভ দেখাইতেছি। আর কাজ দিচ্ছেন, ভয় পাইতেছেন আল্লাহ এটা তো সিপিইউর পাশে হিট দিতে ডেড হয়ে যায় কিনা। তো এই নতুনদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, হ্যাঁ, এই ভয়গুলো কাজ করে। আমার কাজ হচ্ছে সিপিইউর প্রোটেকশন করা। কি করা? এখন এই যে আমার কাছে এটা রেখে গেছে না, তা আপনি এটা বাঁচানোর জন্য কি এদিকে টানায় দেবেন, তাহলে সিপিইউর সাইড বাইরে যাবে। সিপিইউর সাইড বাইরে যাবে না, তো সিপিইউ বেশি প্রোটেকশন কোথায়? সিপিইউ এই জায়গায়। আর আমি প্রোটেকশন নিয়ে সে পর্যন্ত। তাহলে এবার আমি যদি কোনোটা একটু কাটে দিই তাহলে আর কি বেশি ভালো হয় না? এই তো টেকনিক, এই টেকনিকই তো মানুষ টেকনিকেরই পয়সা দেয়। এত রিস্কটা সেম থাকে। আমরা যত সম্ভব আমরা ঢাকিয়ে দিচ্ছি, আমাদের যতটুকু সম্ভব আমরা করে দিচ্ছি। এরকম অহরহ টেকনিক আছে যার কারণে আপনার কঠিন কাজ অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা নিচে কি দেবো? টিস্যু দেবো। এই যে টিস্যু দেবো এটাও একটা টেকনিক। কি টিস্যুটা দেবো? এটা একটা টেকনিক। কারণ ধরুন টিস্যু না দিলে সিলিকন প্যাড হিট টানবে বেশি, আপনার বেশি টাইম নেবে, এতেও আপনার রিস্ক থাকবে। এই যে টিস্যু দিলাম, এই 138 ডিগ্রি করে দেবো। জানো এইসব ঝামেলা আপনার না পড়েন। হ্যাঁ, আবার সিপিইউ আবার রিভলভিং করা একটা ঝামেলা আপনার হয়ে গেল, কারণ কেউ করে দিল রিভলভিং, কিন্তু এটার পিছনে দৌড়াতে আপনার সময় নষ্ট হবে। দেখেন আরেকজন বলতেছে যে সে এরকম কাজ করতেছে, সিপিইউ ডেড হয়ে গেছে। আজকের পরে তো যদি আপনি এভাবে কাজ করেন, আপনার কি মনে হয় যে এই সেটটা কি নষ্ট হতে পারে? এইটা আপনি হিট দেবে, ও তো প্রফেশনাল, মাথার উপর তো আপনি হিট দিলে মাথার উপর কথা কয় আমার সাথে, কিন্তু আপনাদের তো সমস্যা হবে। এই জন্য আমরা এত ডিটেলসে আমরা অনেক ভিডিও ডিটেলসে দিই, কিন্তু অনেকে ধরতে পারে, অনেকে ধরতে পারে না। এখন দেখেন আমার ডিসপ্লের সাইড এই সাইড, তাই না? তা আমি যদি এখান থেকে হটগান ধরবো না, আমি ধরুন কোনোভাবে এইভাবে ধরবো, যে এইভাবে, আমি এভাবে ধরতে পারি। এই যে ধরুন আমি হিটটা এইভাবে দিলাম, আমার এই জায়গায় লাগে, খাড়াখাড়ি দেবো। এখন এইভাবে ধরে যদি আপনি সরাই দেন তাহলে তো লাগবে এই জায়গায়, যেভাবে সোজা করে ধরবেন। আচ্ছা, তো এই পজিশনটাও নেওয়া আপনার খুব জরুরি। এই যে এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, কারণ আমরা যেভাবে ধর সেভাবেই কাজ হবে। কারটা চলে এলো নাকি? আমাদের কাছে এই যে নতুন ক্রিস্টাল আছে, অনেকে হিট করে এই ক্রিস্টাল দিয়ে দেয়। এই কাজ করবেন না, 2 দিন পরে আবার প্রবলেম আসবে। যে নজেল আছে এটা ছোট চিকন লাগাই নিতে হবে, ঠিক আছে? এই যে টেকনিক আপনাদের শিখাই দিলাম, এর ফুল ডিটেইলস আমরা স্টুডেন্টদের দেখাই দিই প্রত্যেকটা ক্লাস। যেগুলো নিয়ে কেউ চিন্তা করে না, আমরা ওই জায়গা থেকেও কোনো রিস্ক না থাকে, কোনো ধরনের রিস্ক না। আমি আমার প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করব। এবার যদি হাতে 2-1টা সমস্যা হয়ে যায় তাও দেখা যাবে 1000-এ 1টা হইতে পারে, যদি আপনি এভাবে টোটাল বুঝে শুনে কাজ করেন। এই যে আমি চিকন নজর লাগাইলাম, তাহলে আমার হিটটাও শুধুমাত্র রেস্টের ইসের উপরেই পড়বে। এবার আমি ফোন ডাউন করি, মানে পাওয়ার ডাউন করি। হিট কত রাখবো? হিট 350, এর উপরে যাবো না। এর উপরে যদি যাই আমি বাতাস বাড়াবো, কিন্তু হিট বাড়াবো না। পুরো ফটো এই যে শর্ট হয়ে গেছে, এই যে নগদ দেন, এই যে শর্ট হয়ে গেছে, ওই যে পুরো হয়ে গেছে, দেখছেন মাঝখানে। এইভাবে আপনার খেয়াল করতে হবে শর্ট না হয়। এই যে ওই যে মাঝখানে এই সরে গেল,
কিন্তু আপনি পোলের কাজ করতে ডেট হয়ে গেছে, আপনি এভাবে করেন তো, পরে তো দেখি না স্যার এই সিস্টেম তো জানি নাই। এই যে পরিষ্কার করে ফেললাম। এবারে এই জায়গায় আমরা পরিপূর্ণ 138 ডিগ্রি করে দেবো, পরিপূর্ণ 138 ডিগ্রি, 138, 138 ডিগ্রি হয়ে যাবে। আবার সিনারটা একটু বসে করে আবার ভাই এই কাজ করতে দেয়, ফোন ডেট হয়ে গেছে। আরে এমন এমন ফোন আছে যার পাশে কোনো ফাঁকা নাই, সেসব ফোনের কাজ করবে কিভাবে? এত মানে কমপ্লিকেট ইয়াগুলো বোর্ডগুলো। তো যে আইসি আপনার উঠে যায়, যে কোম্পানি উঠে যায়, যদি সিপিউর পাশে হয়, যে কোনো কিছু পাশে হয়, আপনার 138 ডিগ্রি করে নিই, আর ডিস্টার্ব দেবে না। এখন দেখি আমাদের কাছে একটা ক্রিস্টাল আছে নতুন, অনেকে হিট দিয়ে দেয় খালি, চেঞ্জ না করে। এই কাজটা করবেন না, হ্যাঁ? হিট দিয়ে শুধু দিলে অল্প দুদিন পরে আবার প্রবলেম দিবে। হালকা, বেশি এতে ধরা দিতে যাবেন না, হালকা ধরা দিলে হবে। এই যে হালকা, বেশি হিট দিতে যাবেন না, হালকা ধরলে হয়েছে। আরো একটু করে সরাই ফেলবেন, বেশি হিট করবেন না। আর চেষ্টা করবেন আছে বডি আর্থিং যেন না পায়। যখন নেটওয়ার্কের আইসি ক্রিস্টাল এগুলো যখন আয়রন দিয়ে জ্বালাই দেবেন, এই আয়রন তো অনেক সময় ওই মারে, আর্থিং মারে, এতে নষ্ট হয়ে যায় নেটওয়ার্ক আইসির যে অ্যাম্প্লিফিকেশন ক্ষমতা, নষ্ট হয়ে যায়। এই জন্য যখন এগুলো কাজ করবেন, আমাকে তো দামে আর সমস্যা হয় না। তারপরে এই পাটা একটু উঁচু করে দেবেন যেন আর্থিংয়ের সাথে না থাকে বডি। এই যেটা পেজ দিয়ে দিলাম, সিপিইউ ঢাকার দরকার নাই, কারণ 138 না, ও সিপিইউটের পরে আমার এই যে লাগে রোলে। অনেকে কনফিউজ থাকে, কি রে বলতে পার ঢাকো না কেন? টাকার প্রয়োজন নাই, এই যে বের করে দেবে, হয়ে গেছে। তারপর স্লিপটা লাগাই দেয়। অনেকের কাছে কাজ আসে, কাজ ঠিকই রিসিভ করে, কিন্তু ভয় পায়, আল্লাহ করতে গেলে মনে হয় যাবে নাকি হবে, টেনশনে টেনশনে হিট দেয়। তো ওই আগেই নেটওয়ার্ক এসে বসে রয়েছে। ছোট কাজ, কিন্তু এগুলো অনেক কিছু আছে না শেখার, কাজের আগেই নেটওয়ার্ক এসে বসে রয়েছে। তাই এই যখন আমাদের গাইডলাইন গুলো আরো কাজ করবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন যখন কাজ হবে তখন আরো ভালো লাগবে। তো বন্ধুরা, এটা জানি অনেকে পারে, কিন্তু অনেক টেকনিশিয়ান ভাইরা যদি যারা সিনিয়র আছে তারাও যদি এইভাবে কাজ করে, আমার বিশ্বাস 1000টা কাজ করলে 1001টাই কাজ হবে, 1000টা ফোনই ওপেন হবে। একটা তো রিস্ক নাই, এগুলো আমাদের কোনো সময় রিস্ক টিক্স নিয়ে কাজ করি নাই মোটামুটি।
আর আমাদের কাছে যারা আসছে ভাই হিট দিতে গেছে নষ্ট হয়ে গেছে ডেট হয়ে গেছে এরকম অহরহ কেস আমরা ঠিক করে দিচ্ছি, সিপিইউ রিভলিং করে দিচ্ছি। ও কাজের বিল চাইছে 200-250 টাকা 300 টাকা, আর আমার সিপিইউ রিভল করে আমি 350-400 টাকা করে নিচ্ছি। কিছু করার নাই, দামি ফোন তো, এগুলো তো একদম কম দাম। কাজের সাথে আমি কোনো খাতির করি, টেকনিশিয়ান হলে আমার সাথে কম ধরি। তো এই হলো অবস্থা। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।